নমস্কার বন্ধুরা, আমাদের আন্দামান ভ্রমণের এই পঞ্চম পর্বে আমরা বারাটাং থেকে যাব ডিগলিপুর। এই ডিগলিপুর যাওয়ার পথে অনেকগুলো সমুদ্র, বিচ ইত্যাদি দেখব এবং ডিগলিপুর থেকে আমরা চলে যাব রস এবং স্মিথ আইল্যান্ডে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। আন্দামানের বারাটাং থেকে ডিগলিপুর যাওয়ার রাস্তা ভয়ঙ্কর অবস্থা, বড় বড় গর্ত, রাস্তা অপরিষ্কার এবং যান চলাচল অযোগ্য। এই রাস্তা অবিলম্বে না ঠিক করলে পর্যটকদের আসা খুব মুশকিল হবে। আগে পুরানো জেটিঘাট ওই দেখুন, আমরা গান্ধীঘাট ব্রিজ দিয়ে যাচ্ছি। ওই দেখুন ওইটাই ছিল আগে, ওখান থেকে শিপ চলতো আর ওই যে গিয়ে টাচ করতো, ওই পাশটা টাচ করতো। আচ্ছা, এখন এই ব্রিজটা হওয়াতে মানে আমাদের শিপের পারাপারটা কমে গেছে। এটা গান্ধীঘাট ব্রিজ, ডিগলিপুর যাওয়ার পথে পড়ে। রঙ্গতের আম্রকুঞ্জ বিচ। আন্দামানের ডিগলিপুর যেতে রঙ্গতের আম্রকুঞ্জ বিচ। অসাধারণ সুন্দর এই বেশটি, যেমন সবুজ তেমন ঢেউ। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যাওয়ার রাস্তায় পঞ্চবটি এরিয়া। ডান দিকে বিশাল সমুদ্র, সমুদ্রের ধার দিয়ে রাস্তা, মেরিন ড্রাইভ। রঙ্গতের ধনিনালা বিচ, এটা পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যাওয়ার পথে পড়ে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এই ধনিনালা বিচে যাওয়া এবং সুন্দর করে ব্রিজ করে দেওয়া আছে ম্যানগ্রোভ অরণ্যের এই পাশ দিয়ে। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যেতে ধনিনালা বিচ। ডিগলিপুরে আমরা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে যাচ্ছি এবং ডিগলিপুরের যে সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক যে পরিবেশ, সেটাও দেখতে দেখতে চলেছি।
অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাচ্ছি বোটে করে, হাই স্পিড বোট। নীল সমুদ্র, পান্না সবুজ জল দূরে দেখা যাচ্ছে। এখান থেকে ফেরি ছাড়ে আমাদের বেরিয়ে এলাম, বেরিয়ে আমরা যাচ্ছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। নীল আকাশ, পান্না সবুজ জল এবং সুন্দর মেঘের আনাগোনা দেখতে দেখতে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে এগিয়ে চলেছে। সমুদ্রের জলে ঢেউ কাটিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমাদের নিয়ে চলেছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড ডিগলিপুরে আমরা যাচ্ছি বোটে করে। জলের ঝাপটায় শিপ দুলছে, ভয়ঙ্করভাবে দুলছে, বোটটি ভয়ঙ্করভাবে দুলছে সমুদ্রের জলের ধাক্কায়। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে দিগলিপুর থেকে আমরা যাচ্ছি আন্দামানে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, দুটো আইল্যান্ড জোয়ারের সময় আলাদা হয়ে যায়, আবার ভাটার সময় এই দুটো আইল্যান্ড বালিয়াড়ির মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং যাওয়া আসা করা যায়। আমরা চলে এলাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দুটো এখন জোয়ারের জন্য আলাদা হয়ে আছে। আস্তে 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 জোয়ার কমে ভাটা হয়ে গেলে এই দুটো জিপের মধ্যে দিয়ে এই বালিয়াড়ি দিয়ে যাওয়া যায়। এখন জল আছে তাই যাওয়া যাবে না, এরপরে যাওয়া যাবে। আর রস আইল্যান্ড থেকে সমগ্র আন্দামান ডিগলিপুরের দৃশ্য। দিগলিপুরে থেকে আমরা চলে এসেছি এই রস আইল্যান্ডে। অসাধারণ সৌন্দর্য এই রস আইল্যান্ডে, পান্না সবুজ জল, চারিদিকে সবুজে সবুজ। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে নামার পরেই দেখতে পেলাম অসংখ্য শঙ্খ, ঝিনুক, শামুক, এরা বালিয়াড়ি দিয়ে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। অনেকক্ষণ ধরে এগুলো দেখে খুব ভালো লাগলো। দিগলিপুর থেকে আমরা রস আইল্যান্ডে এসেছি। রস এবং স্মিথ আইল্যান্ডে সবুজ সমুদ্রের স্বচ্ছ নীল জল আমাদেরকে মাতোয়ারা করে তুলেছে। সেই আনন্দে আমরা এই বয়সেও মেতে উঠেছি ছোটদের মতো দোলনায় চেপে দোদুল দোলে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড খুব সুন্দর করে সাজানো এবং এখানে বেশ কিছু
দোলনা ইত্যাদি, বসার জায়গা, ছোটদের খেলার জায়গা ইত্যাদি আছে। সুন্দর জায়গা। আমরা ভারতবাসী বা বাঙালিরা পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র তটে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের দেশের মধ্যেই যে কত শত সুন্দর বীচ আছে সেগুলো আমরা ভুলে যাই। আমাদের খুব কাছেই যে আন্দামান, সেটা বিদেশ না, সেটা তো স্বদেশ। সেখানে আমরা গিয়ে মাতোয়ারা হয়ে পড়েছি। আমরা দেখছি এবং ক্যামেরার মধ্যে দিয়ে আমরা কিছু অন্যরকম মুহূর্ত তুলে রাখার চেষ্টা করছি। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডকে ভাগ করেছে এই বালিয়াড়ি। জোয়ারের সময় জলে ভরে যায়, ভাটার সময় যে ফাঁকা অংশটা তৈরি হয়, এই ফাঁকা অংশ দিয়ে যায় স্মিথে যাওয়া যায়। আমরা সেই পথেই এখন আস্তে আস্তে যাচ্ছি। ওপারে যাব এবং ওপারে গিয়ে আবার ছবি তুলব। এই জায়গাটা পুরো জলে জোয়ারে ডুবে যায়। এখন ভাটা, তাই যাওয়া যাচ্ছে, কিন্তু জোয়ারে যাওয়া যায়। সমুদ্রের দুপাশের জল চলে আসছে, আস্তে আস্তে ভাটা পড়ছে, এবং ভাটা পড়ছে বলেই এখানে জলটা এইখান থেকে হেঁটে চলে যাচ্ছে। এটাই এটার বৈশিষ্ট্য যে রস এবং স্মিথ আইল্যান্ডে যাওয়া যায় ভাটার সময়। জোয়ারে এখানে প্রচুর জল থাকে, তখন যাওয়া সম্ভব হবে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের সংযোগকারী এই রাস্তাই বলুন বা জোয়ারে ডুবে যায়, ভাটায় এখানে জল এসে যায়, যাওয়া যায় না। এবং পথটা বেশ রোমহর্ষক পথ। হঠাৎ করে যদি অনেক জল এসে যায় তাহলে মানুষ ভেসে চলে যাবে। দুটো আইল্যান্ড জলে জুড়ে যাচ্ছে, যদিও এখন জোয়ারের সময় বেশি হয়, এখন ভাটাও তবুও জুড়ে যাচ্ছে। আমরা রস থেকে চলে এলাম স্মিথ আইল্যান্ডে। লোকজন এখানে একদম নেই। এই দূরে দেখা যাচ্ছে রস, ওইখান থেকে আমরা এই জলের ভেতর দিয়ে চলে এলাম ভাটা আছে বলে। স্মিথ আইল্যান্ডে চলে এসেছি। অপরূপ সুন্দর এই স্মিথ এবং রস আইল্যান্ড। যতদূর দেখা যায় দিগন্ত বিস্তৃত সমুদ্র, সেই সমুদ্রের পান্না সবুজ জল, কোথাও নীল জল, আর পুরো সবুজে সবুজ এই দ্বীপ। এই পান্না সবুজ জল, দূরেও দ্বীপ দেখা যাচ্ছে আন্দামানের এই জায়গায়। আর ওই পাশে হচ্ছে রস আইল্যান্ড। আন্দামানের দিগলিপুকুরের কাছে যে এইরকম দুটি দ্বীপ, যেটা জোয়ার ভাটায় জুড়ে যায় এবং বন্ধ হয়ে যায়, ঠিক একই রকম, তবে অনেক ছোট হচ্ছে। থাইল্যান্ডে এরকম একটি দ্বীপ আমরা দেখে এসেছি, সেটাও অনেকটা এইরকম, তবে অনেক ছোট। আমরা আজকের এই দ্বীপে এসে যে আনন্দ পেয়েছি তার বহিঃপ্রকাশ আমাদের মধ্যে ঘটছে। একদম ফাঁকা এই বিচে আমরা একা, মনে হচ্ছে যেন আমরা এই দ্বীপের অধীশ্বর। তাই নিজেরা নাচে গানে আনন্দে মেতে উঠেছি।
রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের ভেতর দিয়ে চলে এলাম স্মিথ আইল্যান্ডে। ঘন জঙ্গলে ঘেরা এই দ্বীপ স্মিথ আইল্যান্ড, বিশাল বিশাল গাছ এবং মোটা গাছগুলো, অদ্ভুত শেপের গাছ সব। অদ্ভুত শেপের গাছ এবং দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে। রস আইল্যান্ড থেকে স্মিথ আইল্যান্ডে আসার চর, জোয়ারে এই চর ডুবে যায়, ভাটায় এই চর জেগে ওঠে। এখন রস এবং স্মিথ আইল্যান্ডে যাওয়ার যে চর, যেটা জোয়ারে ডুবে যায়, সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই পথে রস থেকে স্মিথে আমরা গেছিলাম, তখন একটু একটু জল ছিল, এখন একদমই শুকিয়ে গেছে। এরপরে আবার জোয়ার এলে আবার এই জায়গাটা ডুবে যাবে। ফিরে এলাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড ঘুরে আবার দিগলিপুরে। এবার নামবো দিগলিপুর জেটিতে। আন্দামানের দিগলিপুরের রাস্তা। বারাটাং থেকে দিগলিপুর যেতে পঞ্চবটি বিচ, সত্যি পঞ্চবটি জায়গাটা। পঞ্চবটি বিচ বারাটাং থেকে দিগলিপুর যেতে পড়ে।
আন্দামানের মরিস ডেরা বিচ। এখানে দিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ার আসার পথে এই বিচটা একটি সুন্দর বিচ, খুব সুন্দর ঢেউ এবং পাহাড় এবং পাথরে ভরা। এই বিচটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। কালী মন্দির। আন্দামানের বারাটাং থেকে ডিগলিপুর আসা যাওয়ার পথে মধ্য আন্দামানে নিম্বুতলায় একটি কালী মন্দির আছে, যেটা রাস্তা থেকে একটু উপরে সামান্য উঠলে এই মন্দিরটি পাওয়া যায়। এই মন্দিরটিও, কালী মন্দিরটিও খুব সুন্দর। সকলের ভালো এই মন্দিরটি দেখে নেওয়া উচিত। ডিগলিপুর থেকে ফেরার সময় আমরা রানঘাটে থাকলাম এবং আশপাশটা একটু দেখে নিলাম। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যেতে রানঘাটে আমাদের থাকার জায়গা বা হোটেল। আর এই রানঘাট জায়গাটা সুন্দর জায়গা, সমস্ত রকম ফেসিলিটিস এখানে পাওয়া যায়। ফেরার পথে বারাটাঙে নদী পারাপারে। বারাটাঙে শিপ থেকে সব মানুষজন নামছে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে। এই শিপে গাড়িও পার হয়। বারাটাঙে আমরা শিপে পার হচ্ছি বারাটাং নদী। আন্দামানের এই পঞ্চম পর্বের ভ্রমণ বৃত্তান্ত এখানেই শেষ করছি। আপনাদের সকলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আন্তরিক অনুরোধ করছি। নমস্কার, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিনে আরও ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন। নমস্কার।